নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ে অনেক অনেক স্বাগত জানাই। এখন রান্না বান্না হচ্ছে তো মাথাতে আপনারা ইতিমধ্যেই আমাদের ডায়েরির পর্ব থেকে জেনে গেছেন যে আমাদের আপ্যায়নে গেস্ট এসছে। তো কারা এসছে সেটাও দেখে নিয়েছেন আর কি, কিন্তু তারা কেউই এখনও এসে পৌঁছাননি, কারোর সঙ্গে দেখা হয়নি। তো সকাল থেকে খুব ব্যস্ততা চলছে, বাজারহাট আনা, জল টল থেকে শুরু করে সব কিছু, আর এদিকে গোছগাছ আর রান্নাবান্না তো হয়, তার বাইরেও সংসারে আমার এদিকে যা কাজকর্ম থাকে সেগুলোও চলছে, সব মিলিয়ে খুব ব্যস্ত। তো এই বাজার এনেছিল কিছুটা শেষে, ও মাথায় কালকে হাটের বাজার গেছে বা এমনি সব কিছু তো ওদিকে চলে গেছে। তো বাদ বাকি এইগুলো নিয়ে যাচ্ছি, মাছও আছে, সব রান্নাবান্না একজন রান্নি নিয়েছি, পেরে উঠবো না। তো রান্না অনেকটাই এগিয়েছে আর এরপর হবে সব কিছু। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সোনামাকে চান করিয়ে দিয়েছি আর আমি একটু এদিকটায় গুছিয়ে গেছি, দিয়ে নিয়ে চান টান করে উঠবো। আর ওনারা যারা আসছেন তারা পথে আছেন, ফোনাফোনি হচ্ছে, কোথাও কোনো সমস্যা হলে ফোন করছে, ও মানে ধরে ধরে বলে দিচ্ছে যে এখানে গাড়ি রাখতে হবে, এই বোর্ড সব কিছু এ করে দিচ্ছে। আর এদিকে এই কাজ তো চলছে। আজকে রান্না হচ্ছে ডাল, বেগুন ভাজা, ফুলকপি চিংড়ি, কাতলা মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, এই থাকছে দুপুরের মেনুতে। তো এই রান্না বান্না অনেকটাই এগিয়েছে আর আমি এখন মাছ টাছগুলো নিয়ে দিচ্ছি। কি হচ্ছে গো ঝানুমা? কে গো, এটা কে? কে গো? রেখে দিলাম বাজার। এই গোলমরিচ আর গরম মশলা মাথায় ছিল, আর আমি এখন সবজি একটু তুলে দেবো। দেখি এখানে কি কি হয়ে গেছে। এই যে গাছ থেকে ঝপ করে বেগুন তুলে বেগুন ভাজাটা হয়ে গেছে, ডাল, টমেটোর চাটনি, এখানে চাল ধুয়ে রাখা কিন্তু এখনো বসানো হয়নি। দেখি বাগানে ফুলকপি দিয়ে চিংড়ি হবে, ওই জন্য ফুলকপিটা তুলে দিই। ফুল কোথায়? একদম কচি ফুল। হ্যাঁ হ্যাঁ, কচি না তো কি। এইখানে কোথায় একটা লুকিয়ে এই তো পাশে একটা হয়েছে। ফুল। রে বাবা, ফুলটাই চাকিয়ে তুলে নাও তো, শুধু ফুলটাই তুলে নাও। ঝামেলা গিয়ে দরকার নেই, গাছ কিন্তু সেইভাবে থেকে গেল। ও থাক, পরে গাছ তুলে দিও। একদম কচি কচি ফুল। কি গো? দুটোতেই হয়ে যাবে নাকি? আর কিছু তোলার আছে? আর কটা শুঁটি দিলে তো দিতে পার। হ্যাঁ, শুঁটি দাও, ধনে পাতা। পুরো গাছ তুলে দিলে। শুটির সিস্টেমটা এই চালু করে দিলাম, কেমন হলো? এই দেখো সূর্যমুখী সব হাসছে এখন, কখন এগুলো ফুটে গেছে। এক রাতের মধ্যে সব ফুটে গেছে একদম। বাড়ির মটরশুঁটি, ফুলকপি, ধনেপাতা। এই যে পোস্টে লাইট লাগানো হয়ে গেছে এটাতে। এবার রাত্রি করে আলো জ্বলবে। হ্যাঁ, সুইচ এই যে নিচে রাখা আছে। তার মানে তোমার ওপর থেকে জ্যোতি বেশি হবে, আর এই যে রাস্তার লাইটগুলো এগুলো একটা মিটমিটে মানে আলো। রাস্তার লাইটগুলো যখন গেস্ট থাকবে তখন জ্বলবে। আচ্ছা, আর ওটা নর্মালি সুইচ অফ অন করার ব্যবস্থা আছে। এ মানে কি করছো? ও মা, তুমি কি করছো এখানে? এ মানু, মানি গো, মানি কই গো? তোমার হাতে কি ওটা?
এগুলো খেলার। এদিকে পুকুর ঢাল, তুমি এইদিকে এসে বসো। আচ্ছা আমি ও মাথায় চলে গেলাম সুস্মিতা। এই যে এবার সব ঠিকঠাক হচ্ছে, এর মধ্যে দিয়ে দিচ্ছে, কিন্তু এইগুলো কি করে হচ্ছে এইটা আমার মাথায় ঢুকছে না। তাও বল, তোমার মাথাটা বড্ড ছোট ছোট, মানে মোটা বললে আবার খারাপ শোনাবে। খারাপ শোনাবে। রান্নাঘরের দিকে আসলাম, দেখি কিসে কি অবস্থা, কদ্দূর কি হলো। এখানে মাখালে অনেকটা লং হবে, ওখানে মাখালে আবার লং। এই গোটা মশলা এইখানে মাখিয়ে নিয়ে যায়। মহিলা নেই তার কতটা কি অবস্থায় তা তো এই কটা তো এনে ইয়ে করেছি। ও তো কালকে এনে স্টার ছিল তাই স্টার তো দেখ এইখানেই কর, এইখানে চাতাল চওড়া। এখানে করলে সেই যে তা নিয়ে যাও ও মাথায়, তোকে যে মাথায় সুবিধা সেই মাথায় কর না, ওরকম কোনো ব্যাপার নেই যে এখানে করতে হবে ওখানে করতে হবে। রান্না কিন্তু হয়ে এসছে, শুধু ওই ভাত বসানো, ভাত হচ্ছে, এদিকে সব রেডি করা। আর এই যে শেষে হলো কাতলা কালিয়া, সেই সবজি তুলে দিয়েছিলাম, তারপরে এই দুটো আইটেম হয়েছে, চিংড়ি, ফুলকপি, আলু। আমাদের পরে যারা আসছেন তারা এসে গেছেন পাখিরালাতে, তো ওখান থেকে দয়াপুর ফেরি পেরিয়ে হেঁটে আসবেন। আর আজকে সময়ের অভাবে কুকিংয়ের পর্বটা খানিকটা ওই ডায়েরির মতো অগোছালোভাবেই হবে, আপনারা একটু মানিয়ে নেবেন। তো ছোট বাচ্চা নিয়ে সুস্মিতাও পেরে উঠছে না, তো এখন আবার বোধহয় সোনামার কাছে গেছে সুস্মিতা, ওই জন্য রান্নি নিতে হয়েছে অল্প লোক হলেও। তো রান্নাবান্নাও অনেকটা মানে কি প্রায় সবটাই হয়ে গেছে, এখন বোধহয় ভাত হচ্ছে। আর ওরা আসলে কিছু পরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে দুপুরবেলা। আবার বাড়ির দিক থেকে কলার নিয়ে আসলাম, চা হচ্ছে, চা বিস্কিট দেবো এখন। আর খাওয়ার সময় এখনো হয়নি, অবশ্য রান্না হয়ে গেছে, আগেই রান্না হয়ে গেছে, এখনো খাওয়ার সময় হয়নি। তো তার আগে গল্প গুজব চলছে, আর এই হালকা কিছু চাটা চলছে এখন। দুটো ফ্যামিলি দমদমের, তাই কিন্তু কারোর সাথে কারো আলাপ নেই। আমরা সুন্দরবন থেকে দুটো ফ্যামিলির আলাপ করিয়ে দিলাম, এখন জমিয়ে গল্প হচ্ছে। গল্প হবে খুব। বলছে আমরা এক পাড়ার লোক, এ পাড়া ও পাড়ার লোক। বাহ, চাটা নিয়ে যাচ্ছি, ওনাদের দেবো। সবাই এসে সোনামার খোঁজ যাচ্ছে, কিন্তু সে ঘুম থেকে না উঠলে মুড ভালো থাকবে না। না, এখন উঠলেও সমস্যা। এইগুলো আবার পূরণ করে দিচ্ছে না। চা সবাইকে দাও, ছেলেরা খাচ্ছে এত। এই ওই পাইপের ভিতরে কি করে তার ঢোকে এইটা দেখা নিয়ে, আর এটা নিয়ে খুব চিন্তায় আছে, রাত্রে ঘুম হচ্ছে না। জি, এত বড় পাইপের ভিতরে তারটা ঢুকছে কি করে? আমি একরকম ভাবে বুঝিয়ে দিয়েছিলাম। নাক অনেকেরই ডাকে, কি আর করা যাবে। আচ্ছা, ওখানে ভেতরে প্লেট ছিল, পড়ে যাবে। হাত ধোয়া থাকে। তারটা ঢোকাবে কি করে? তার ঢুকবে, অল্প ছোট হলে ঢুকবে, তো এ মাথা তো মাথা, সেই মতো যাচ্ছে কি করে? আরে বলছি ওর একটা 3 সংখ্যার একটা মন্ত্র আছে, ওইটা বললে তার এমনি এ মাথা মাথা চলে যাবে। সবাইকে চা দিলেও আমার চাটা কিন্তু আমি চেয়েই নিলাম। আমার মায়ের বিয়ে হয়েছে, মা 5 পাস করেছে, 6 উঠেছি, তখন আমার মায়ের বিয়ে, আর ওই কন্ডিশনও ছিল। এই চা দাও আন্টিকে। আমি চা খাই না। ও ইয়ে আঙ্কেল খাবে। জলটা আর ওইভাবে দেওয়া হয়নি,
সব ঘরের মানুষজন তো ওই জন্য আর চাপ নেওয়া হয়নি। হ্যাঁ, সবার সব কিছু জানা, কাউকে নতুন করে জানাতে হবে না, পরিচয় করতে হবে না। ব্যাসে বাড়ার অসুবিধা নেই। ওদিকে বেশ কিছুক্ষণ বসে একটু কথাটা তো বলছিলাম, তারপরে এই মাথায় চলে আসলাম। এর মধ্যে সোনামা উঠে গেছে, তাকে আবার নিয়ে যাচ্ছি। আর এতে মিষ্টি আছে সঙ্গে নিয়ে, সোনামাকে নিয়ে আর মিষ্টি নিয়ে যাচ্ছি। এবার সবাই খাওয়া দাওয়া করবে, খেতে দেবো। আমার সোনামা কই রে? ওরে একবার বাইরে বের করে আবার ঘরে গেছে, ওই জল বোতলটা নেবো। ও মনে করছে এবার আমার ঘরে ঢুকিয়ে দিচ্ছে। ফুল মা কই রে? ফুল কই? ফুল কই? এই ফুল, এই তো ফুল, ফুল জামা পড়েছে আমার আজকে ফুল কুকিং মা। এটা ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হচ্ছে, আর কিছু করার নেই। না, দুঃখের বিষয়, আসবে না। যাও 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 যাও। কি আর আসে? আমি ওকে চিনি, ও তো আমায় চিনে না। আমি তো রোজই দেখি, আমি তো রোজ দেখি। আমি ভিডিও দেখে দেখে তোমায় কত ভালোবাসি, হ্যাঁ, কত চেনা। একটুখানি ভাব হতে সময় তুমি লাগবে, আমার কাছে আসবে, একটু সময় লাগবে, একটু ভাব হতে সময় লাগবে। আর মার কোলে আছে, আর কি আছে? মার কোলে আছে, আর কি আছে? এই আমিও নিয়ে জলে গ্লাস বের করে দিয়ে এটা কিন্তু সবাই ফলো করেছে। আমাদের বেগুন তো অবশ্যই যাওয়ার সময় বেগুন নিয়ে যাবেন সবাই। না না বিক্রি হয় মাসিমা, এটা ভুল। ওদিকে বাবার হয়নি, কিন্তু কালকে আমাদের পাড়ার একজন বিক্রি করার যারা লোক তারা বিক্রি করে আসে হয়তো। কত করে বিক্রি হলো? তো বলছে 15 টাকা কেজি। আর একটু পোকাগুলো 10 টাকা কেজি, তার মানে বিক্রি হয়। দাম হয়তো একটু কম, কম কিন্তু কিন্তু হয়। বিক্রি হয়। আমাদের এবারে বিক্রি করা সেরকম ব্যাপার নেই। হ্যাঁ, সেই বিক্রি করার সেই মানসিকতা নিয়ে নিয়ে গেলে, বা যেখানে বাজার বসে সেখানে নিয়ে গেলে। ওই সেদিন অনাহাটবার আর এমনি সেদিন হাট ছিল না। বিক্রি হয়েছে। ধনে পাতা খাচ্ছে, ধনে পাতা কিন্তু আমাদের বাড়ি। ডাল ভাজা দিয়ে আসলাম, এবারে ফুলকপি চিংড়ি। তোমাদের বেগুনটা খুব রসিয়ে রসিয়ে খাচ্ছি, মানে টেস্ট নেওয়ার চেষ্টা করছি যে, আর মুগ ডালটাও খুব ভালো এইটা লেগেছে। তাহলে পরে দিই নাকি আগে দিই? মুগ ডালটাও বেশ অন্যরকম লেগেছে, তাই না? ফুলকপিটাও বাড়ির কিন্তু দিন, বাড়ির। আর চিংড়িটা পাশের নদীর। হ্যাঁ, তাজা বলেছেন। এই নদীর বদলে একটা পাহাড় কিনবো। বেগুন খাওয়া হয়নি বলে তো আমি ঠিক আছে, ঠিক আছে। আরে আমি তো একটা মেয়ে মানুষ নাকি, তাতে কি হচ্ছে? আমি বুঝতে পারি। চান হয়েছে না হয়নি? আমার একটু লেট আছে, এখনো সেই যোগটা আসেনি স্নানের, একটু পরে করবো। কেন ঝাল হয়েছে? আমি খাইনি তো এখন, বুঝতে পারছেন, ডাল ঠিক আছে। হ্যাঁ, মাসিমার ঝাল কম। মার সমস্যাটা হচ্ছে, মার ওই এর উপরে কি ওষুধ? তাই ওই ভাত দিয়ে আসছিলাম যখন, তাই ভাবছি এই অল্প সামান্য এটা নদীর চিংড়ি, এটা চাবড়া চিংড়ি বলে এটা। চাবড়া, হ্যাঁ খাচ্ছি অন্যরকম। হ্যাঁ, মিষ্টি মিষ্টি ও যে স্কুলে পড়ে, ওই স্কুলে আমাদের পাশেই আছে। ওর তো মেন শাখা আপনাদের ওখানে দমদমে। ওখানে ওখানে ওই স্কুলটার কেমন সুনাম, কেমন? ভালো ভালো। আমার বিল্ডিং এই তো কয়েকজন তো ওখান থেকেই পাস করেছে,
আচ্ছা তারা সব বাইরে চলে গেছে। ওই স্কুলের যিনি ওদের তো ওই খ্রিস্টান মিশনারিজ স্কুল ওদের বিশপ বলে সম্ভবত, ওই যে বিশপ ওই সেন্ট স্টিফেনের তার বাড়ি হচ্ছে গোসাবাতে, আর তার কারণেই তার ইচ্ছাতেই এই প্রত্যন্ত গ্রামে ওই স্কুলের শাখাটা খুলেছে। হ্যাঁ, আসার সময় দেখলাম একটা বড় তোমার বিল্ডিং সাদা, চার্চ, গির্জা গির্জা। ওইটা হচ্ছে হ্যামিল্টন সাহেব যখন এখানে ছিলেন তখন ওই চার্চটা তৈরি করেন উনি, এবং ওই চার্চের যে এরিয়াটা অনেকটা বড়, আর ওর ভিতরেই কিন্তু ওই স্কুলটা বিল্ডিং তৈরি হয়েছে। না, আমরা আসার সময় যেটা পড়লো ওই গির্জাটা একদম গোসাবা বাজার থেকে টোটো করে এসে প্রথম ডান হাতে ওই রূপায়ণ, ফুলকপি চিংড়ি মাছটাও অসাধারণ হয়েছে। এই পেটি দেবো? হ্যাঁ, ঝোল দেওয়া না, একদম ঝোল দেওয়া। আসলে আমাদের ভালো লাগছে কেন, প্রিয় জিনিস তো। আমাকে একটা, হ্যাঁ, ওই জল দিতে হবে না আমাদের- হ্যাঁ, ঘরে একটা গাড়া মাছ দিন। কি দেবো, দাগা দেবো তো? আমি হ্যাঁ, গায়ে হ্যাঁ। তুললাম, মনে মনে কি যে যেন পেটি হয়ে যাচ্ছে। ও গাদা চেনে, সেটা ধানের গাদা, ও যে মাছের গাদা পেটি হয় এটা তো জানে না। ওগুলো সেন্স ধরে নিতে হবে, এগুলো ধরে নিতে হবে, বুঝে নিতে হবে। বুঝে নিতে হবে। ফুলকপি দিয়ে দেবো? আচ্ছা আচ্ছা ফুলকপির টকেটো খুব সুন্দর হয়েছে। আচ্ছা, কাকিমাকে দিয়ে দিই। দারুণ, দাও। এই বাজারটা রাখতে হবে, তারপরে গিয়ে ওই যে মাছ আছে ছোট ছোট, সেগুলো আরে ল্যাঠা মাছ। ও সব হয়। আমাদের খাওয়া দাওয়ার সাথে তোমাদের প্রিপারেশনের সাথে অনেক মিল আছে। যেমন উচ্ছে দিয়ে মাছ দিয়ে ঝোল করে হ্যাঁ, খাওয়া। উচ্ছে দিয়ে মাছ তো মাছের- আমাদের চলে। মাছের টক, ওগুলো হচ্ছে আমাদের অন্তরের খাওয়া, অন্তরের। একদম কিন্তু সবাই তো এগুলো খায় না। গরমের সময় উচ্ছে দিয়ে মাছের ঝোল দারুণ। দারুণ লাগে কাঁচকলা দিয়ে মাছের টক, মান করে ভাববেন না, ওই হিসেবটা করা সম্ভব না। না, ওনার একটু ওই ও আম খায় না, ওই জন্য। না, তোমার জন্য। হ্যাঁ, দাও, মিষ্টি হয়েছে, ব্যাস। পলাশের কুমড়ো খাওয়া আর কচুরমুখী খাওয়া রেকর্ড আছে, কুমড়ো খাওয়াবো কালকে। কিন্তু কি বলতো, ওই জন্য তো বললাম তোমাদের রান্না বান্নার সাথে না আমাদের আমার মানে আমার বাপের বাড়ির সাথে আমার সাথে অনেক মিল আছে। আমাদের কিন্তু এরা তো ঢাকার মানুষ, তো একটা কুমড়ো আচ্ছা। গাছ, ঢাকার মানুষের সাথে ওরা সম্পূর্ণ আলাদা। কোনটা? ওই কুমড়ো গাছটা, কুমড়ো গাছের গল্প সবাই জেনে গেছে। না না, শুধু কুমড়ো না, তারপরে কুমড়োটা কচুরমুখী মানে দিয়ে কোনো মাছের ঝোল বীজ খাওয়া। আমরা ফেলাইনি, এমনিতে আজোয়া হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, সেইটাতে দেবে মানে কুইন্টালের ওপরে কুমড়ো হয়েছে, কুইন্টালের ওপরে। তার একটা কুমড়ো ওজন 5 কিলো, 4.5 কিলো, 5 কিলো, 5.5 কিলো এরকম সাইজে। এখনো পর্যন্ত হচ্ছে সে কাছে কুমড়ো, এখনো পর্যন্ত কাছে রয়েছে। মেশামশাকে দেবো না তো? হ্যাঁ, কেউ নেবেন না? কি গো, সবাই দেখতে কিন্তু তুমি কাঁদু করছিলে কেন? বলে সবাই আমাকে তোমাকে নিয়ে নিয়েছে? নিয়েছিল সবাই। তাই কিরকম ভাবে তাকিয়ে আছে দেখো। আমি এখানে খাচ্ছি, কোলে বসে খাচ্ছে, তো আমাকে একটু সাহায্য করার জন্য সবাই না নিচ্ছে। না না, আর কেউ নেবে না, কেউ নেবে না। সাহায্য করতে গেলেই তো ওর দুঃখ। লেসটা খাচ্ছিলাম গুছিয়ে। আমি তো তাকাচ্ছি না, ভাবছি নিয়ে নেবে। এই আমায় তুমি একদম পছন্দ করছো না কেন গো? আমার একদম ও রান্নাঘরে হলে যখন খেতে বসি ওই তো ভাত দিয়ে দিই, বসে যায়, ও মাখতে থাকে। এই কদিন ওইটা করছি। কি গো, কি মা? ও আর কিছুদিনের মধ্যেই দেখবে হাঁটবে। এমনি এমনি উঠে দাঁড়াচ্ছে, বেশি সময় লাগবে না। বিছানাতে উঠে যাচ্ছে, একা একা দাঁড়াচ্ছে, যা এরম পাচ্ছে। নিচে থেকে ধরে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলো, থেকে 2-4 সেকেন্ড পরে ঝপকর পড়ছে। আর কিছুদিনের মধ্যে হাঁটবে। আর ঘুম ভেঙে গেলেই উঠে বসছে, উঠে বসে দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। হ্যাঁ হ্যাঁ,
আর বিছানায় ঘুম ভাঙলে তো একদম দেরি করে না। তেমন মা লক্ষ্মী আমি তো উঠে আসি বিছানা থেকে সকালবেলা, ওর বাবার যদি আর ঘুমাতে দেয় মুখে টুকে চুল টুল টেনে মোটামুটি সোনামা তো আজকে একটু দুষ্টু করছে, এটাই স্বাভাবিক। অন্য জায়গায় আর অচেনা লোকজন সবে দেখছে, আস্তে আস্তে সেটিং হয়ে যাবে বিকালের মধ্যে। তো সবাই তো এসছেন, এই একসঙ্গে রান্না বান্না খাওয়া দাওয়া সব হচ্ছে। দুটো দিন এইভাবে ভালোভাবেই কাটবে সবার সঙ্গে। তো এরকম দুদিন আপনারা ভিডিও দেখতে পাবেন। তো এই করব আজকেরটা, এখানে শেষ করব। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।